হার্দিক পান্ডিয়া কেকেআরে, হার্দিক যদি কেকেআরে যায় তাহলে মুম্বাইতে কে যাবে, কে ট্রেড হতে চলেছে? বর্তমানে আপনারা যদি ভেবে থাকেন যে আমরা ঋষভ পান্ত আর কুলদীপ যাদবের যে ট্রেডটা দেখেছি আইপিএল এর বিগেস্ট ট্রেড, তাহলে আপনারা ভুল। বর্তমানে হার্দিক পান্ডিয়াকে নিয়ে লড়াই লেগে গেছে, কোন টিমে যাবে কোন টিমে যাবে না, এবং এই লড়াইতে সব থেকে আগে যে রয়েছে বর্তমানে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স হার্দিক পান্ডিয়াকে চাইছে। হার্দিক পান্ডিয়াকে কি কি শর্তে হার্দিক পান্ডিয়া আসতে রাজি হয়েছে, আদেও ডিলের মধ্যে কি হলো না হলো, আমরা এই ভিডিওর মধ্যে সেটা নিয়ে আলোচনা করব আজকে। আর কলকাতার টিম কি দাঁড়াতে পারে বা কলকাতা থেকে কোন প্লেয়ারকে মুম্বাইতে দিতে পারে ট্রেডের জন্য, সেটাও আমরা একটা ডিসকাশন করব আজকে। ফান ডিসকাশন হতে চলেছে। আর হার্দিক পান্ডিয়া টিমে ঢুকলে টিমটা কি স্ট্রং দাঁড়াবে নাকি আদেও হার্দিক পান্ডিয়া দাঁড়ায়, অন্য কোনো স্লটের জন্য কলকাতার প্লেয়ার দরকার। তো আপনারা দেখছেন ফিল্ড ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং শান্তনু। সবার প্রথমে শুরু করি হার্দিক পান্ডিয়া ট্রেড। কি হার্দিক পান্ডিয়া নিউজে এসছে, যে হার্দিক পান্ডিয়াকে নিজে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের মধ্যে কি কি নিউজ এসছে সেগুলো আমরা আগে বলছি, সেগুলো আগে বলে নিই আমি। সবার প্রথমে তো এসআরকে নিজে থেকে চেয়েছে হার্দিক পান্ডিয়া যেন আসে কলকাতাতে। একটা মালিকের, আমরা জানি কি এসআরকে অত রকম পুরোপুরি ভেঙ্কি মাইসোর সামলায়, এসআরকে কিন্তু অতটা পদক্ষেপ করে না টিমের মধ্যে, না খেলার মধ্যে কিছুটা করে না। এইখানে এসে এসআরকে কিন্তু যদি চায়, তার মানে কিন্তু কারণ আমি বলছি, রোহিত শর্মা যখন হলো, তোর যখন এই যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানো হলো, রোহিত শর্মাকে কিন্তু এসআরকে পার্সোনালি ফোন করেছিল যে তুমি আসো এখানে, আসলে পুরোপুরি তোমার উপরে পুরোপুরি ক্যাপ্টেন্সি সহ। তারপরে গৌতম গম্ভীরের 2011-তে মনে আছে, গৌতম গম্ভীরকে পার্সোনালি ফোন করে কিন্তু দিল্লি থেকে আনানো হয়েছিল যে গৌতম গম্ভীর যেন কলকাতার হয়ে খেলে, এবং গৌতম গম্ভীরকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং ও যেটা ডিউ পায় কলকাতার উপর যে মানে ভালোবাসাটা, সেটা কিন্তু গৌতম গম্ভীর আজ অবধিও বলে, ঠিক আছে। তো এরকমই একটা যা শোনা গেছে, এসআরকে নিজে থেকে চেয়েছে যেন হার্দিক পান্ডিয়া আসে। দ্বিতীয় কথা যেটা, এসআর কেকেআর আর এমআইয়ের মধ্যে কিন্তু মানে সোয়াপ ডিলের কথা হয়েছে, যে ওরা এর বদলে একে দেবে, ওর বদলে ওকে দেবে। মুম্বাই ইন্ডিয়ান্স যেটা চায়, কিন্তু কলকাতা কিন্তু চেয়েছে অল ক্যাশ ডিলের কথা। এটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যে অল ক্যাশ ডিল কিন্তু কলকাতা চাইছে, কারণ মুম্বাই অনেক প্লেয়ারকে চেয়েছে, সেই প্লেয়ারগুলোর উপরে আসছি কাকে কাকে চেয়েছে না চেয়েছে। তো ও মুম্বাই কিন্তু এখানে চাইছে এরকম, আর কলকাতা চাইছে যেন অল ক্যাশ ডিল হয়। আমরা অলরেডি এর আগে ভিডিওতে আলোচনা করেছি যে কলকাতা কোন কোন প্লেয়ারকে ছাড়লে কত কোটি টাকা ফ্রি হচ্ছে, আজকেও বলে দেবো, এই ভিডিওর মধ্যে হালকা পাতলা বলে দিচ্ছি আমরা। তো হার্দিক পান্ডিয়া আর কি শর্ত দিয়েছে, সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমে তো বলে দিয়েছে আমার ভাই ফুল কন্ট্রোল চাই, মোদ্দা কথা। আর আমি মনে করি কলকাতার মধ্যে এসে ফুল কন্ট্রোলের কোনো অভাব হবে না, কারণ দেখ, তবে কি হার্দিক পান্ডিয়া এখানে মানে পুরোপুরি এখানে অন্যরকম কেস রয়েছে হার্দিক পান্ডিয়ার সঙ্গে। কেন বলতো? কারণ হচ্ছে অভিষেক নায়ার রয়েছে, অভিষেক নায়ারের সঙ্গে হার্দিক পান্ডিয়ার কিন্তু জমে না। কেন জমে না? তার কারণ যখন রোহিত শর্মাকে সরানো হয়েছিল, ও কিন্তু ডাইরেক্ট মিডিয়াতে গিয়ে হার্দিক পান্ডিয়ার এগেনস্টে হয়তো নাও বলে থাকতে পারে, কিন্তু রোহিত শর্মা সাপোর্টে বলেছে, তাহলে সেটা অটোমেটিক হার্দিক পান্ডিয়ার এগেনস্ট হয়ে গেল, যেহেতু হার্দিক পান্ডিয়াকে না বানিয়েছিল। তো এখানে চাইছে অভিষেক নায়ারের যেন, অভিষেক নায়ার হেড কোচ, ঠিক আছে, তো অভিষেক নায়ার যেন এখানে ইনভলভ না থাকে। জানি না এটা কতটা সত্যি না সত্যি, ঠিক আছে, পিঞ্চ অফ সল্টের সঙ্গে নেবেন ব্যাপারটাকে, কিন্তু এটা কিন্তু একটা না হওয়ার কারণ হতে পারে, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া। তো যা শোনা গেছে এখান থেকে ক্যামেরন গ্রিন আর হার্দিক পান্ডিয়া 16 কোটির তোর হতে পারে, সোয়াপ হতে পারে, অথবা কেকেআর কিন্তু রিঙ্কু সিংকে অফার করেছিল যে পুরো মানে সোজাসুজি সোয়াপ হবে আর কি, রিঙ্কু সিং ওদিকে যাবে, হার্দিক পান্ডিয়া এদিকে আসে, সেটাতে কিন্তু মুম্বাই রাজি হয়নি। এই হচ্ছে বর্তমানে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। দেখ, কলকাতার পরিষ্কার কথা বলতে গেলে, কলকাতায় অ্যান্ড্রে রাসেলের যে জায়গাটা এখনো অবধি কলকাতা ফিল করতে পারে না, একদম পরিষ্কার হিসাব। এরপরে রোবমেন পাওয়েলকে এনেছে, রোবমেন পাওয়েলের ভাই বল করে না প্রথম কথা, ঠিক আছে, ও যেই সময় নামে সেরকম কোনো এক্সেপশন পারফরমেন্সও দিতে পারেনি। তারপরে হচ্ছে ক্যামেরন গ্রিনকে এনেছে, ক্যামেরন গ্রিন আপার অর্ডার ব্যাটার, যেই জায়গাটা রাসেল যে কাজটা করে দিত বলের সঙ্গে প্লাস ব্যাটের সঙ্গে, সেটা কিন্তু ক্যামেরন গ্রিন করতে পারবে না। আর বর্তমানে কিন্তু কলকাতার দুটো জিনিসের অভাব, এক হচ্ছে ক্যাপ্টেন আর ফিনিশার। ঠিক আছে, আরো একটা জিনিসও আছে, পাওয়ার প্লের বোলার, যেখানে আমার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, অন্তত সুনীল নারিনের দুটো ওভার তো আমার নষ্ট করে দিতে হচ্ছে পাওয়ার প্লের মধ্যে, যেটা মিডল অর্ডারে আসলে তো আরো বেশি এফেক্টিভ হতে পারে। সুনীল কিন্তু গৌতম গম্ভীর ক্যাপ্টেন থাকতে কিন্তু ওকে কিন্তু লাস্ট অবধিও বল করেছে, হ্যাঁ, সেটা তাহলে লাস্ট ও ডেথ ওভারে এসে সুনীল নারিন বল করতে পারে। তো এখানে হার্দিক পান্ডিয়া আসলে কি কি সমস্যা মিটে যাচ্ছে? এক তো ফিনিশার পেয়ে যাবে, ঠিক আছে, রিঙ্কু সিং এর পরে হোক বা আগে হোক, মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি একদম সোজা এসে ক্যাপ্টেন্সি হাতে নিয়ে নেবে, ক্যাপ্টেন্সির একটা দায়িত্ব মিটে যাচ্ছে। তৃতীয় কথা, ওই যে পাওয়ার প্লের বোলার বললাম আমরা, তাহলে আমার মনে হয় অ্যামং অল দ্য প্লেয়ার্স
আমার মনে হয় হার্দিক পান্ডিয়া কেকেআরের জন্য সবথেকে বেস্ট ফিট। এর জন্যই কলকাতা এখানে শেষ ম্যাচ গিয়ে যে অন্তত চেয়েছে যে না আমার হার্দিক পান্ডিয়ার দরকার, নাহলে কলকাতার কোনো দেখাই যায় না একদম এর মধ্যে, কিন্তু ট্রেড ফেডের মধ্যে তো কলকাতা সেরকম ট্রেড দেখিস নি, কিন্তু হয়নি তো না সেরকম হয়নি মনে হয়, হয়নি। তাহলে অন্যান্য টিমেরা তাও প্লেয়ারদের নাই, কলকাতা কিন্তু এই জিনিসটা দেখা যায় না। তো হার্দিক পান্ডিয়া মনে কর ফুল যেগুলো তো বললামই যে কি চেয়েছে না চেয়েছে। তো এখান থেকে মুম্বাইতে থেকে যদি হার্দিক পান্ডিয়া চলে যায় তাহলে মুম্বাইয়ের এখন কি দরকার লাগবে? একটা হার্দিক পান্ডিয়া চলে যাওয়া মানে মুম্বাইয়ের জ্বালাটা কোথায় বলতো? মেন ব্যাপার কি যে ওদের কিন্তু একটা এটা বলতে পারি যে মজবুরি, কারণ হচ্ছে ওরা হার্দিক পান্ডিয়া থাকলে একটা এমন প্লেয়ার পেয়ে যায় যে এর থেকে ভালো অলরাউন্ডার কে আছে ভাই, তারপরে ইন্ডিয়ান, ঠিক আছে এই একটা ইন্ডিয়ান, তারপরে হচ্ছে হার্দিক পান্ডিয়া ওরা থাকলে ব্যাটিং বোলিংয়ের দিক থেকে অলরাউন্ডার সব পারফরমেন্স পেয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে হার্দিক পান্ডিয়ার সঙ্গে মুম্বাইয়ের যেহেতু সম্পর্ক ভালো নেই, হার্দিক পান্ডিয়া নিজে ছাড়তে চাইছে এখানে, কিন্তু আর মুম্বাইয়ের হাতে কোনো অপশন নেই। তাহলে এখন মুম্বাই চলে যাবে একটা ব্যাটসম্যান একটা বোলার চলে যাওয়া, এই হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার চলে যাওয়া মানে, তাহলে এখানে মুম্বাইয়ের কি দরকার হবে এখন? আমি মনে করি না ব্যাটসম্যানের দরকার আছে। একটা প্লেয়ার আছে মুম্বাইয়ের কাছে যে বছর ইউজ করেনি ভালো করে, কে বলতো? উইল জ্যাক্স পাওয়ার প্লে বল করতে পারে হার্দিক পান্ডিয়ার মতো। প্লাস হচ্ছে তোর মিডল অর্ডার বল, ওপেনিং এ বল, আপার অর্ডারে বল, ফিনিশার বল, যা হিসাবে খেলাতে আরামসে খেলে দিতে পারে। তারপর রাদারফোর্ডও আছে ওদের কাছে, তাহলে হার্দিক পান্ডিয়ার অতটা ওখানে আমি মনে করি না অসুবিধা হবে হার্দিক পান্ডিয়া চলে গেলে। তবে মুম্বাই যেটা নিয়ে এই বছর ভুগেছে সেটা কিন্তু বোলার তার, আর যেটা সবথেকে বেশি বলেছে সেটা হচ্ছে স্পিন। স্পিনার নিয়ে বলি স্যান্টনারও তো ছিল না, চোটে ছিল, স্যান্টনার ছিল না, আল্লাহ গাজানফারকে দিয়ে চালিয়েছে। তাহলে এখানে মুম্বাই স্লট কি দরকার? বোলার কিন্তু মেন দরকার এখানে, অবশ্যই, ঠিক আছে। তো ক্যাপ্টেন তো এখানে বোঝা যাচ্ছে যে তিলক বর্মাকে দিয়ে দেবে, ঠিক আছে, এখান থেকে কি হয়ে গেছে মনে হয়, হ্যাঁ তিলক বর্মাই হয়ে যাবে এখানে, যেহেতু ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনও বানিয়েছে গৌতম গম্ভীর এখান থেকে। তো যাই হোক, বুমরাকে দেবও না, হ্যাঁ। তাহলে মুম্বাই এখান থেকে আর কার কথা এখানে মুম্বাইতে যাওয়ার চান্স সবথেকে বেশি আছে, তাহলে দেখা যাক এখান থেকে। এক তো যাদের নাম উঠেছে তাদের কথাই বলছি, এক্সট্রা করে বলবো না। এক হচ্ছে আঙ্ক্রিশ রঘুবংশী, মুম্বাইতে যাওয়ার কথা আঙ্ক্রিশ রঘুবংশী, তারপরে হর্ষিত রানা, তারপরে বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, এই চারটে নাম আছে যারা কিন্তু মুম্বাইতে যেতে পারে, তাই তো? হ্যাঁ, এই চারটে নামই। আর ক্যামেরন গ্রিন, এই কটা আছে। ক্যামেরন গ্রিনকে মুম্বাই পরিষ্কারভাবে বারণ করে দিয়েছে, ঠিক আছে। দ্বিতীয় নাম যে আছে হর্ষিত রানা যদি মুম্বাইতে যায় একটা মিডিয়াম পেস ফাস্ট ও পেয়ে যাচ্ছে, 8 নম্বরে ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে, আমি মনে করি একদম ঠিকঠাক আছে। রিঙ্কু সিং এর কথা যদি বলি, রিঙ্কু সিংকে বারণ করার কারণ আছে মুম্বাইয়ের, কারণ রিঙ্কু সিং এর মুম্বাইয়ের দরকার নেই, কারণ তিলক বর্মার মতো অলরেডি একটা প্লেয়ার রয়েছে, সেম টু সেম একই ইয়ের প্লেয়ার, একই স্কিল সেটের প্লেয়ার। তো ওই স্লটের জন্য তিলক বর্মাকে এখন আমরা 5 নম্বরে খেলাচ্ছে দেখছি মুম্বাই, তাহলে আমি মনে করি না ওখানে রিঙ্কু সিং এর মতো প্লেয়ার দরকার। আর ক্যামেরন গ্রিন গেল, হর্ষিত রানা গেল, রিঙ্কু সিং গেল, বরুণ চক্রবর্তীকে কলকাতা ভাই ছাড়বে না, পরিষ্কার কথা। বরুণ চক্রবর্তী হচ্ছে পুরোপুরি ক্যাশ, কলকাতার ক্যাশ যেটা বলে, আমার পকেটে এত ক্যাশ আছে। এবার তুই কনফিডেন্সের সাথে আমরাও বলতে পারছি না, কেননা ওর উপরও ডিপেন্ড করছে না। এবার দেখা গেল হ্যাঁ তুই বল, হ্যাঁ দেখা গেল ও চাইছে না আমি মুম্বাইতে আমি শিফট হব, কেননা কুলদীপ যাদবের ব্যাপারটা কিন্তু আমরা জানতাম না, হ্যাঁ। কিন্তু বরুণ চক্রবর্তী হার্দিক পান্ডিয়া সমানে টাকা পাবে না, তাই বলে না এটা কি পায়? আমি আরেকটা কারণ বলবো না হওয়ার, বরুণ চক্রবর্তী চলে গেলে এটা সুনীল নারিনের বয়স হয়ে গেছে, ঠিক আছে। সুনীল নারিন যদি চলে যায় আর কে আছে স্পিনার? বরুণ চক্রবর্তী মেন স্পিনার থাকবে, তাহলে কলকাতা ব্যাপার আছে। না আরেকটা ব্যাপার, অনুকূল রায় কিন্তু এই বছর বাম্পার পারফরম্যান্স, কিন্তু অনুকূল রায়ের সঙ্গে একা গেলে হবে না, ওর সঙ্গে আরেকটা প্লেয়ার দরকার। দেখা গেল আঙ্ক্রিশ রঘুবংশী আর অনুকূল রায়, বা আঙ্ক্রিশ রঘুবংশী আর হর্ষিত রানা, এরকম দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু হার্দিক পান্ডিয়া নিয়ে যাবে। আর কেন স্পিন নিয়ে এত আলোচনা হচ্ছে? কেন মুম্বাইয়ের সব থেকে বড় এখন মানে স্পিন দরকার বর্তমানে, পেস বোলারও দরকার। ট্রেন্ড বলে তো ফিট নেই, দীপক চাহার অর্ধেক দিনই আনফিট থাকে, তাহলে আমার এখানে কিন্তু এখানে পরিষ্কার মুম্বাই ফাস্ট বোলার। আর আমি এখানে হর্ষিত রানার খুব দেখতে পাচ্ছি, হর্ষিত রানা আঙ্ক্রিশ রঘুবংশী এরকম একটা আর কি জোড়ি এরকম হার্দিক পান্ডিয়ার বদলে কিন্তু যেতে পারে মুম্বাইতে। আর কলকাতা ভাই পরিষ্কার এখানে কেন বারণ করেছে, ওরা কিন্তু এখানে অল ক্যাশ ডিলের জন্য যেতে চাইছে। তার কারণ হচ্ছে ওরা এই হর্ষিত রানা বল বা বরুণ চক্রবর্তী বল, ক্যামেরন গ্রিন বল কাউকে কিন্তু ছাড়তে চাইছে না, ঠিক আছে। এখান থেকে কলকাতার পরিষ্কার একটা চান্স আছে। অল ক্যাশ ডিলও কিন্তু দেখ কলকাতা রেডি, কারণ আমরা আগের দিন যে আমরা লিস্ট করেছিলাম, ঠিক আছে, ওই তো মনে কর না কত টাকা ফ্রি হবে। এক তো মুজারবানিকে ছাড়লে ওখান থেকে 9 কোটি টাকা ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে রামানদীপকে ছাড়লে 4 কোটি, মুস্তাফিজুরেরটাই তো মুজারবানি, ওটাই ছেড়ে দেবে। হ্যাঁ,
ওই 9 কোটি, তারপরে ইয়ের 4 কোটি, তোর রামানদীপের 4 কোটি। পাথিরানার কোনো সম্ভাবনা আছে? পাথিরানাকে ছাড়লে 18 কোটি টাকা ফ্রি হবে। এই যে প্লেয়ার, ঠিক আছে, আর্ধেক দিনই আনফিট। কলকাতা ভাই পাথিরানাকে ছাড়া বোলিং কোর তৈরি করে ফেলেছে। তারপরে যদি হার্দিক পান্ডিয়া আসে তাহলে আর একটা বোলার পাথিরানাকে ছেড়ে দেয় আর কোনো টাকারই আমার মনে হয় অসুবিধা হবে না। তাহলে কলকাতার 18 কোটি 18 কোটি টাকা পাথিরানার প্রাইস। তাহলে 16 কোটি তো হার্দিক পান্ডিয়া, তাহলে আরামসেই হয়। আর 16 কোটি কেন, হার্দিক পান্ডিয়া আসলে 25 কোটি নিক না, কোনো অসুবিধা নেই। অল ক্যাশ ডিলে কত হচ্ছে সেটা ওদের নিজেদের ব্যাপারে। আমি তো 32 কোটি টাকাও শুনেছি, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া। আর না অবাক হওয়ার কিছু নেই। আর হার্দিক পান্ডিয়া কিন্তু এটার জন্য বলা ভুল, মানে জন্য না, মানে এটার উপর বেশি গুরুত্ব দেয়। ভালোবাসে, মোদ্দা কথা হচ্ছে এটা, মানে বনে না আর কি। ওর তো অন্য টাইপের প্লেয়ার, ডেডিকেটেড কিন্তু ঘাওড়া, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। না যেটা সত্যি সেটা সত্যি, নাহলে হার্দিক পান্ডিয়ার সঙ্গে এই জিনিসগুলো কেন? আর কলকাতার তোর মোটামুটি এখানে তাহলে 30 কোটি টাকা কাছাকাছি ফ্রি হয়ে যাবে। আর অল ক্যাশ ডিলের আমি মনে করি না সমস্যা হবে। যদি হার্দিক পান্ডিয়া আসে তাহলে এখানে টিমটা কেমন দাঁড়াবে বলতে একবার। আঙ্ক্রিশ রঘুবংশীর সঙ্গে ওপেনে ফিনালেন, তারপর 3-এ ক্যামেরন গ্রিন আছে, 4-এ রিঙ্কু সিং, 5-এ চলে আসবে হার্দিক পান্ডিয়া। ভাই সাহেব 6 নম্বরে তুই ওখানে রামানদীপ যদি থাকে, রামানদীপ, নাহলে অনুকূল রয় রয়েছে, বা তোর সুনীল নারিনকে ওপেনিং করাতে পারে, বলা যায় না, ঠিক আছে, ওটা দেখা যাবে। কারণ তারপর তেজস্বী সিং ধাইয়া আছে, ওকেও ছাড়তেও পারে, না হলে ওকে খেলাতেও পারে পরের বার, বলা যায় না। তবে আমি মনে করি যদি হার্দিক পান্ডিয়া ঢোকে না আগের বছর, মানে 2026, মানে যখন 27 হবে, আমার মনে হয় বেস্ট টিম হবে, বেস্ট টিম। কারণ তুই দেখ এরকম টিম আর, কারণ হার্দিক পান্ডিয়া ঢুকলে এখান থেকে একটা বোলার একটা ব্যাটসম্যান বেশি পেয়ে গেল, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোর হর্ষিত রানা পরের বছর ফেরত আসছে, ঠিক আছে। আর রামানদীপ সিং এর মানছি ফর্ম খুব বাজে গেছে এই বছরটা, হতে পারে যে এর পরের বছর ভালোও থাকতে পারে। সবই নেট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, বা হচ্ছে তোর এতদিন যা খেলা চলছে তার উপর ডিপেন্ড করে। তারপর যে ক্যাপ্টেনের যে সমস্যা, সবথেকে বড় সমস্যা, ক্যাপ্টেনের সমস্যা, ওই একটা সমস্যা। কারণ হার্দিক পান্ডিয়া গুজরাটে হয়ে ক্যাপ্টেন্সি কি করেছে আমরা দেখেছি। আমার তো ভাই কোনো কমপ্লেন নেই ভাই, আমার কোনো 2 বছর করেছে, 1 বছর ফাইনাল আর 1 বছর মানে ফাইনাল নিয়ে নিয়েছে। তাহলে এই এরকম রেকর্ড রয়েছে। তবে যদি আমার পার্সোনাল যদি জিজ্ঞাসা করিস, তুইও তোরটা বলতে পারিস। আমি যদি মনে করি এখানে সোজাসুজি যদি ক্যামেরন গ্রিনের সঙ্গে হয়, আমার কোনো প্রবলেম নেই এখানে। আর না হলে আঙ্ক্রিশ রঘুবংশী, তার সঙ্গে মনে কর কার্তিক ত্যাগীর মতো বোলার নিয়ে নিল, মুম্বাইয়ের দরকার ওটাও। একটা ওপেনার আসলে অসুবিধা নেই এখানে, রোহিত শর্মার পরে কাউকে তো দেখতে হবে ওপেনার, না? তাহলে সেখানে আঙ্ক্রিশ রঘুবংশী আর হচ্ছে কার্তিক ত্যাগী, এরকম দুজনে চলে গেল। যদি ডাইরেক্ট ট্রেড হয় তাহলে তুই যেটা বললি ক্যামেরন গ্রিন, ঠিক আছে। আমি তো বলবো হর্ষিত রানা গেলেও সমস্যা নেই কলকাতার অতটা, কারণ সৌরভ দুবে একটা বোলার পেয়েছে, কার্তিক ত্যাগী পেয়ে গেছে, তারপর বৈভব অরোরা আছে, তারপর হচ্ছে পাথিরানা থাকলে পাথিরানা থেকে যাবে, কারণ ওরা গেলে তো আর পাথিরানাকে ছাড়বে না। তারপরে যদি সোয়াপই হয়ে যায় আর কি, পাথিরানাকে ছাড়বে না। তাহলে আর তুইও আশা করছি আমার সাথে এগ্রি করবি, ঠিক আছে? হ্যাঁ, ক্যামেরন গ্রিন কিন্তু আমার মনে হয় যদি ট্রেড হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে পুরো কলকাতার কিন্তু খুব একটা ক্ষতি হবে না, ক্ষতি হবে না, সেটাই তো বলছি ওখানটায়। তো আপনারা জানান কমেন্ট করে, আপনারা কাকে কাকে চাইছেন কলকাতা থেকে যেন চলে গেলে, কাদের সাথে সোয়াপ করতে চাইছেন, কাকে চাইছেন আগে প্রথমে বলতে হবে যে হার্দিক পান্ডিয়া কি মানে চাইছেন কলকাতাতে যেতে। না, ওটা হবেই ভাই, কলকাতায় না আসুক। চারিদিকে যে একটা রব উঠেছে, শুধু কলকাতার সঙ্গে না, আরো একটা ছোট্ট করে বলে দিচ্ছি, আরো একটা কিন্তু নিউজ ঘুরছে, কিন্তু অনেক কম লেভেলের, যেটা মানে ঘুরছে নিউজ, কিন্তু আমার মনে হয় না সেটা হবে। সেটা হচ্ছে যশস্বী জয়সওয়াল আর হচ্ছে হার্দিক পান্ডিয়ার মধ্যে। যশস্বী জয়সওয়াল মুম্বাইতে আসলে ওপেনে, আমরা এটা অলরেডি বলেছি একটা ভিডিওর মধ্যে, এর আগের ভিডিওর মধ্যে। আর ওদিকে হার্দিক পান্ডিয়া যদি তোর রাজস্থানে যায়, ঠিক আছে, ওখানে, তবে আমি হবে না কেন বলছি, এটা নিউজ ঘুরছে। আমার এক তো দেখ, রিয়ান পারাগ ওদের ক্যাপ্টেন্সি অলরেডি পেয়ে গেছে, ছাড়বে না। হার্দিক পান্ডিয়া মানে ক্যাপ্টেন, সোজা কথা। হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি নিয়েই সমস্যা মুম্বাইতে। কিন্তু ভাই যে যদি ট্রেড হয়ে ক্যাপ্টেন করে, তার লোভটা ভাই একটু বেশি থাকবে। তারপরে যশস্বী জয়সওয়াল ও ওপেনলি জাহির করে দিয়েছে যে আমি ক্যাপ্টেন্সি করতে চাই, ঠিক আছে। ও রাজস্থান যদি ছাড়েও, ও কলকাতার মতো টিমে যাবে, ও থোড়ি মুম্বাইয়ের মতো টিমে যাবে, যেখানে তিলক বর্মাকে অলরেডি ওরা গ্রুম করে রেখেছে। তাহলে আমার মনে হয় না এই জিনিসটা চান্স রয়েছে অতটা, মানে হার্দিক পান্ডিয়া আর জয়সওয়ালের মধ্যে যদি বলি আমরা। আর খুব শিগগিরই এইটা আর হয়তো আমরা ভিডিও বানাতেও আসতে পারে খবর, বা হচ্ছে আগামীকালও চলে আসতে পারে। হার্দিক পান্ডিয়া ট্রেড হচ্ছে আর কলকাতায় হওয়ার চান্সটা খুব বেশি রয়েছে। এটা যেদিন আসছে সেদিন কি আমরা নিয়ে আসবো, অবশ্যই সেটা তো। তো আজকের বিশ্লেষণ আমরা আজকে এখানে ডিসকাশন এখানেই শেষ করছি, ঠিক আছে। আপনারা বলবেন, যেটা বললাম, যে কমেন্ট করে জানান কাকে কাকে ট্রেড করতে চান এর সাথে। তো আজকের মতো এটুকু রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।